আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ এখানে এসেছি একটা ব্রাইডাল সাজের কথা ছিল, তো সে কারণে এখানে আসা। তো এখানে আমি যাচ্ছি সেই বাড়িটায়, যাকে আমি সাজাবো সেই মেয়েটার বাসায়। তো এখানে এই সাইডটা হয়তো আমাদের এলাকায় যারা দেখছেন সবাই চেনেন। এবং সেই হিসেবে মানে মেয়েটার কথা কি বলবো, মেয়েটা খুবই ভালো এবং মিষ্টি চেহারা। আর গায়ের রঙটা একটু চাপা। ওর প্রথমত সাজের কথা ছিল যে হাতে যেমনই রং থাকুক না কেন আমার ফেসটা যেন গ্লো দেখায়। তো যার যেমন ডিমান্ড থাকে সেই অনুযায়ী আমাকে কাজ করতে হয়। এই যে এটা হচ্ছে বিয়ের কোণে, আর একেই আমাকে সাজাতে হবে। তো আমি তো চলে এসেছি, এমনিতেই অনেকটা বেলা হয়ে গেছে, অলরেডি 1টা বেজে গেছে আমার আসতে আসতে। তো ওরা বলছিল যে 12:30টায় আসতে। তো সেখানে দেখা যাচ্ছে আমার বাসার কাজকর্ম গুছিয়ে, আর তাছাড়াও ওরা আমাকে আনতেই গিয়েছিল 12টা 40 মিনিটে। তো ওখান থেকে আমার আসার পরটাও বেশ 10 থেকে 15 মিনিট সময় লাগবে আসতে। আর বাসার সব কিছু গুছিয়ে নিয়ে আসাটাও একটু টাফ। তো ওকে আমি তাড়াতাড়ি একটু মানে বসতে দেয়নি, একটু রেস্টও নেয়নি। তো আমি এসেই আমার অলরেডি কাজ শুরু করে দিয়েছি। তো আজকে একটা কথা বলছি, যারা আর কি মেকআপ যারা করে তাদেরকে প্রথম অবস্থাতে অনেকটা কথা বলে যে এটা এমন হচ্ছে না, ওটা অমন হচ্ছে না। এই জন্য দেখবেন পার্লারে অধিকাংশ মানুষ কিন্তু যখন সাজায় তখন কাউকে রুমের ভিতর অ্যালাউ করে না। তো যাই হোক, আমি অন্য কারোর মতামত অনুযায়ী নিশ্চয়ই সাজাবো না, যে কোণে তার ডিমান্ড অনুযায়ী তার কথা অনুযায়ী সাজাবো। সে আমাকে যেভাবে বলবে সেই অনুযায়ী আমাকে সাজাতে হবে। তো বলেছিল যে আমাকে দেখতে যেন একটু সুন্দর লাগে। তো আমি আমার যথারীতি চেষ্টা করেছি। এবং এই মেকআপটা আপনারা খুব বেশি ভালোভাবে নেবেন না, তার কারণ এর থেকেও ভালো মেকআপ আছে এবং আমাকে অনেকটা টাইম নিয়ে মেকআপ করাতে হতো। তো যাই হোক, তার ডিমান্ড অনুযায়ী আমি সেভাবে সাজিয়েছি। আল্লাহ হাফেজ।